17 বছর পর নির্বাচনের মাধ্যমে বিএনপি দল ক্ষমতা আসায় প্রথম বাজেট কালকে অধিবেশন শুরু হলো। প্রথম বাজেটে একটি চমৎকার একটি সুন্দরময় একটি বাজেট পেশ করলো আমির খসরু। এবার বাজেটে সবচেয়ে শিক্ষা খাতে বাজেট সবচেয়ে বেশি, কারণ শিক্ষা খাতের বাজেটটাই কারণে বেশি করেছে। যেমন স্যারেরা যে বেতন বেশি পায় এবং পোলাপানদেরকে ঠিকমতো পড়াশোনা করে, তার জন্য শিক্ষা খাতের বাজেটটা বেশি। এবং কৃষি খাতে সবচেয়ে মানুষকে মূল্যায়ন করছে বেশি, কারণ কৃষিখাতে সার এবং ওষুধের উপর 7.5% ব্যাট এবং ট্যাক্স এবং শুল্ক কর সব কমিয়ে দিয়েছে, যেমন কৃষকেরা সুন্দরভাবে চাষবাস করতে পারে। স্বর্ণের উপর শুল্ক কর ছিল 5%, সে জায়গা থেকে কমিয়ে 0.5% করে দিয়েছে সরকার। এবার বাজেটের আপনার খাদ্য পণ্যের উপর কর কমিয়ে দিল সরকার, কারণ গরিব দুঃখী মানুষেরা এবং খাদ্য এবং পণ্য কিনতে পারে কম দামে। গরিব দুঃখী মানুষের উপর চিন্তা করে সরকার বাজেটে খাদ্য পণ্যের উপর দাম কমিয়ে দিল এবং ইলেকট্রনিক্স জিনিসের উপরও কর কমিয়ে দিল, যেমন বাস, ট্রাক সবকিছুর উপর কর কমিয়ে দিল। মানুষ যেন কম দামে কিনে চলাফেরা করতে পারে, তার জন্য শুল্ক কর কমিয়ে দিল। এবার বাজেটে আপনার যেসব রোগীর হাড়ের সমস্যা বা চোখের সমস্যা হয় সে জায়গাও কর কমিয়ে দিল সরকার। বাজেটের ওষুধের উপর কর কমিয়ে দিল এবং ওষুধের যেসব কাঁচামাল আপনি কেনাকাটা করবেন তার উপর থেকেও কর কমিয়ে দিল সরকার। এবার বাজেটে আপনি লিপস্টিকের উপর 30% ডলার করে দিল, তাও কমিয়ে দিল সরকার। এবার বাজেটে আপনি সিমের উপর কর এবং ব্যাট কমিয়ে দিল সরকার এবং প্রতি বছর 1200 কোটি টাকা লস হবে, তাও জেনে সরকার এবার বাজেটে ব্যাট এবং কর কমিয়ে দিল সরকার। এবার আগে যে সময় বাজেট ছিল তখন সাধারণ মানুষ এবং পাবলিকের উপর আপনার বাজেট চাপিয়ে দিত, কিন্তু এবার সরকার সাধারণ মানুষ এবং পাবলিকের কথা চিন্তা করে সকল উপর থেকে শুল্ক কর কমিয়ে দিল। এবার সরকারের পরিকল্পনা হলো বাংলাদেশকে এমন একটি সুন্দর দেশ করবে এবং সকল মানুষ ঠিক মতো খাওয়া দাওয়া এবং চলাফেরা করতে পারে, সেই দিকে খেয়াল রেখে সকল বাজেট থেকে সে কমিয়ে দিল। এবার সরকার কি রকম যে পরিকল্পনা করে কেউ জানে না, কি রকম যে সে পরিকল্পনা করে থাকে। তারপরে বলে তারেক রহমান অনেক খারাপ, তারেক রহমান এই কাজ করে, তারেক রহমান ওই কাজ করে, এই কথা বলে থাকে। দেখেন তারেক রহমান দেশের কথা চিন্তা করে সকল জিনিসের পণ্যের দাম সে কিভাবে কমিয়ে দিল আপনারা খেয়াল করে দেখেন। তারপর যদি বলেন আপনারা তারেক রহমান খারাপ, এটা আর কি বলবো, তাদের ব্যবহারই এরকম। অথচ তারা তারেক রহমানকে দেখতে পারে না, তার জন্য বলে তারেক রহমান খারাপ। আপনারা জনগণ এবার বলেন কি তারেক রহমান ভালো না খারাপ, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।